শক্তিশালী দল সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয়। তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। এই প্রেক্ষাপট রচনায় আপনাদের কি অবদান সেটা আপনারা জানেন, দেশের সচেতন মানুষও জানে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স করে তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গত 5ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে গণহত্যার বিচার সহ বাংলাদেশের গত 53 বছরে যারা জনগণকে জিম্মি করে, জনগণের রক্ত চুষে লুটপাট করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, এই গণহত্যাকারী তাদেরও সম্পদ বাজেয়াপ্ত করা সহ 18-14 এই ভুয়া নির্বাচনে যারা জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 19 তারিখে জেলায় জেলায় বিক্ষোভ করা হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই বাংলাদেশের আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট রচনায় আপনাদের কি অবদান সেটা আপনারা জানেন, দেশের সচেতন মানুষও জানে। আমরা ইতিহাসের বিকৃতি করতে চাই না, ইতিহাস কিংবা ক্রেডিট নিয়ে কারাকারি করতে চাই না, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই, কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ চেষ্টা করেছিল 53 বছর ধরে এইখানে ইন্ডিয়ান হেজিমনি প্রমোট করে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল, কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলেছে। কি প্রতাপশালী শক্তিশালী দল সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং 6 মাস পরেও কোনো ধরনের কারো মুখ দেখা যায় না। এত বড় দল ছিল।